আসসালামু আলাইকুম। আহ, চেষ্টা করব ছোট ভিডিও করার। গতকালকে যে পোস্টটা দিয়েছিলাম খাবারের ইউরেনিয়াম নিয়ে, আহ, তো আগেই বলেছিলাম যে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি যেহেতু পাওয়া যাচ্ছে খাবারে, একটা খাবারে যদি পাওয়া যায় ফসল টাইপের যেটা উৎপাদন হয় জমিতে, তো একটাতে পাওয়া মানে সবটাতে আছে, শাক সবজি আলু পটল ডাল চাল সবটাতেই হেভি মেটাল আছে, কীটনাশক রেসিডিউ আছে, এবং এখন বোঝা যাচ্ছে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসও আছে। এটা এতদিন টেস্ট হয় নাই। ওই যে অ্যাজডো চা পাতা টেস্ট করে, অ্যাজডো একটা অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, তারা কিছুদিন আগে টি ব্যাগ টেস্ট করেছিল। টেস্ট করে এই রেডিও হেভি মেটালও পেয়েছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। ওরা ইউরেনিয়াম করে নাই, রেডিয়াম থোরিয়াম এবং অ্যান্টিমনি করেছে। আর গতকালকে যে ল্যাবটা করেছে তারা এটা পারফর্ম করতে পারে। এরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস তাদের কাছে সব কিছুই আছে, তারা করে। তারা আবার ইউরেনিয়াম অ্যাড করেছে, মানে পেয়ে ইউরেনিয়াম অনেক মাত্রা, অনেক বেশি, প্রায় দ্বিগুণ, মানে আন্তর্জাতিক মাত্রার থেকে। তো এখন সে অনেকে বলেছেন যে গতকালকের পোস্টে এত হতাশ হচ্ছেন কেন, এত হতাশ হয়ে গেলে কেন। আমি বলছি যে যদি সামর্থ্য থাকে বাচ্চাদের বিদেশ পাঠিয়ে দেন। তো উপায় অবশ্যই আছে, ফুড সেফটি এনশিওর করার উপায় অবশ্যই আছে। পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কখনোই এটা দূর করা যাবে না, কারণ এখানে বিশাল হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ব্যবসা আছে এগুলোতে, যেখান থেকে কন্টামিনেশনগুলো আসছে। আপনি যখনই এটাকে পিউরিফাই করতে যাবেন, যখনই এখানে হাত দেবেন বাড় দেবেন, তখনই তাদের ব্যবসায় ধস নামবে, সরকারের গদি উল্টায় যাবে। টেন্স টু বি। আগেও হয়নি, আগের সরকারও পারে না, এই কারণে কোনো মাফিয়া সিন্ডিকেটের গায়ে হাত দেয়নি। তাহলে আপনি যদি পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে, তাহলে সরকারি কর্মকর্তারাও বা কাজ করবে কিভাবে? আসতে হবে তো, পলিটিক্যাল ইস্যুটা তো থাকতে হবে যে হ্যাঁ এটা করো, এটা করা হোক। কনসেনসাস, সবাই মিলে বসে, সব দল মিলে বসে যে না, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যত বছর লাগে, যত কিছু করা লাগে, আন্তর্জাতিক আদলে আন্তর্জাতিক মানের সব কিছু করো। সব কিছু সম্ভব। আমরা পারি না এমন কিছু নেই তো, কিন্তু সরকারকে তো বলতে হবে, বসতে হবে, স্বীকার করতে হবে, এটা ডেপথ বোঝার চেষ্টা করতে হবে যে ভয়াবহ। কিছুক্ষণ আগে এক সায়েন্টিস্ট সাহেবের সঙ্গে কথা হলো, উনি এগুলো টেস্ট করেন। উনি বললেন যে আমরা যেমন ধরেন ফসলে, সবজিতে যে হেভি মেটাল করেছি, বেশি পাওয়া যায়নি, মাত্রাতিরিক্ত পাওয়া যায়নি। আমি বললাম যে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। মাত্রাতিরিক্ত পাওয়া যায়নি, কি পাওয়া গেছে হেভি মেটাল সবজির মধ্যে? ধরেন আন্তর্জাতিক মাত্রা 0.1 ppm, একটা একক ধরেন, যারা বুঝবেন না। তাহলে আপনি 0.1ই পেয়েছেন, আপনি শান্তির নিঃশ্বাস ফেললেন, বাহ। 0.1 সব জায়গায় বিশ্বে স্বীকৃত, আমাদের না 0.1, ওকে। তাহলে হেভি মেটাল আছে একটা সবজিতে আপনি পেয়েছেন বা চারটা সবজিতে পেয়েছেন। আমি তো টেবিলে তো আমি 3-4টা করেই খাচ্ছি। আমরা একেবারে ডাল চাল থেকে শুরু করে এরকম 4-5টা আইটেম খাচ্ছি, 3 বেলা খাচ্ছি। ডিম খাচ্ছি, মুরগি খাচ্ছি, ডিমে আছে হেভি মেটাল, মুরগিতে আছে হেভি মেটাল, শাকসবজি চালে আছে মারাত্মক হেভি মেটাল, চাল ভাত তো খাই এতগুলা করে, আলুতে আছে হেভি মেটাল। তাহলে সবটাই যদি ধরেন যে আমরা অল্প অল্প করে, আপনি করছেন একটা, আরেকজনে করছেন ধরেন আলু, দুই সায়েন্টিস্ট তৃপ্তির নিঃশ্বাস ফেললেন, উনি আলু, আরে 0.1ই তো আছে। আপনি করলেন সবজি, আরে 0.1ই আছে, বা আরেকজন করলেন ডিম, 0.1-এ আছে। তারপরে আসতেছে এগুলো রেডিয়াম থোরিয়াম ইউরেনিয়াম, ধরেন সব ফসলের সাথে। আমি জানি না চালে আছে কিনা, ডেফিনেটলি আছে। আমি আবার বলে রাখতেছি, প্রত্যেকটা শাকসবজিতে মাত্রাতিরিক্ত আছে। একটা নিয়ে শান্তি পাবেন না, মানে স্যাটিসফাই হওয়ার কোনো অবকাশই নাই। তার সাথে আছে কীটনাশক রেসিডিউ। ওরে আল্লাহ, আমি বলছিলাম কয়দিন আগে, নদীর মাছ টেস্ট, এটা আগামী এই নভেম্বরের, মধ্য নভেম্বরে প্রকাশ করা হবে। নদীর মাছে প্রায় লিমিটের থেকে 500-1000 গুণ বেশি কীটনাশক রেসিডিউ। নদীর পানির মাছে কীটনাশক রেসিডিউ 500 গুণ বেশি, কথার কথা ধরেন 500 গুণ বেশি নদীর পানিতে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার নদী থেকে মাছ নেওয়া হয়েছে। বুঝেছেন আমাদের অবস্থাটা কোথায়? সেখানে পিফাস আছে, পিফাস পার্মানেন্ট কেমিক্যাল, যেটা ফরএভার কেমিক্যাল, কখনো যায় না। তাহলে আমরা শাকসবজি ফসল টসল যা 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 সারাদিন খেলাম, তার সাথে কি আছে? কীটনাশক রেসিডিউ। তার সাথে কি আছে? হেভি মেটাল। ধরেন মাত্রা নিচেই আছে বা মাত্রা, তা অনেকগুলো ফসল খাচ্ছি, শাকসবজি খাচ্ছি। তার সাথে আছে এখন রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি ইউরেনিয়াম, তার সাথে আছে পিফাস, তার সাথে আছে কেমিক্যাল, রং,
কাপড়ের ডাই। এবার ওই সায়েন্টিস্ট সাহেবকে বললাম, এবং এটা আমি সবাইকে বলি, ঘুমাবার আগে সারাদিনে কি খেলেন টোটাল করবেন, এগুলো টোটাল হয়। তাহলে এই বীজগুলো টোটাল হয়ে ঘুমাবার সময় যোগ করবেন। কি শরীরে নিয়ে ঘুমাতে গেলেন, কি শরীরে নিয়ে সারাদিন খাওয়ায় আপনার কোলের বাচ্চাকে ঘুমাইতে দিলে ঘুম পাড়াইলেন, আপনার বাচ্চাকে ঘুম পাড়াইলেন, টোটাল। পৃথিবীর কোনো দেশে এরকম সবকিছু টোটাল হবে না, এত কিছু নাই তো, একটা দুটো থাকতে পারে। তো সেটা তারা উইপ আউট করার ব্যবস্থা নিচ্ছে। আমার সরকার কোনটার ব্যবস্থা নিচ্ছে? একটা দেখান তো, একটা যে এইটাতে পাওয়া গেছে, এইটা সোর্স, এটা ট্রেসেবিলিটি বের করো, বের করে এটাকে কোথা থেকে হলো এটা দূর করার চেষ্টা করো। বসছে সরকার কোনদিন চুপ, সমস্ত অর্গানাইজেশন করে চুপ। মাঝে মাঝে সায়েন্টিস্টরা বা বিভিন্ন লোকজন যারা একটু বিজ্ঞ তারা চেষ্টা করে, আরে ভাই এত কিছু বলেন কেন, এত কিছু না, একটাতে রাখেন, রাত্রে বলবেন, শোয়ার আগে আপনি সারাদিন কি খেয়েছেন সেই চার্টটা প্রকাশ করেন। এই যে আমি যে এত কিছু বলি, কই কেউ তো চ্যালেঞ্জ করেনি, কেউ তো বসে নাই যে আসো দেখো। সেমিনার সিম্পোজিয়াম দেখছেন? একটা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ কীটনাশক রেসিডিউ নিয়ে খাবারে, একটা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ হেভি মেটাল নিয়ে খাবারে দেখছেন কখনো হয়েছে? রং ডাই নিয়ে, প্রিজারভেটিভ নিয়ে প্রত্যেকটা খাদ্যে, ফিনিশ প্রোডাক্টে, ফিনিশ আমাদের যে ইয়েগুলা খাই প্যাকেজ খাবারগুলা সব কিছু মিলে। তারপরে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিবডি প্রশ্ন ওঠে না, এখন না টেস্ট করতে গিয়ে বোঝা যাচ্ছে। পিফাসের কথা তো অনেকে জানেই না, পিফাসে শেষ হয়ে গেছে। প্রত্যেকটা আইটেম আমাদের কোষ ধ্বংস করার, ওদের কাজই হচ্ছে ক্যান্সার, কিডনি নষ্ট করা এবং ক্যান্সার সৃষ্টি করা। প্রত্যেকটা এই যে বিষগুলোর দূর করা যাবে না কেন? বসেন, আমরা সবাই জানে, এটা সবাই জানে কিভাবে দূর করা যাবে, সবাই জানে, আমি না শুধু। বসেন না, দেখেন তো কেউ ডাকে কিনা। গত সরকার ডাকে নাই, বসে নাই, একটা সেমিনার সিম্পোজিয়াম করে নাই। বর্তমান সরকার বসে নাই, সেমিনার সিম্পোজিয়াম করে নাই, কোনো কিছু করে নাই, চেষ্টা করে নাই। ভবিষ্যৎ অন্ধকার, অতীত বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আশা করব কিভাবে? আমরাই তো এই দুর্নীতি পরায়ণ মিথ্যাবাদী, যেটা গত বলছি, মিথ্যাবাদী দুর্নীতিবাজ একটা জাতি কিভাবে সম্ভব? কিভাবে করবেন? পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। তারপরেও আপনি সিস্টেমটাকে যদি ডেভেলপ করতে পারতেন, তাহলে দুর্নীতিগুলো, আমি দুর্নীতিবাজ হলেও কিন্তু বাধ্য, আপনি যদি আইন কানুন কাঠামো, সাপোজ এগুলার গোড়া কীটনাশক রেসিডিউ, হেভি মেটাল, সব ধরনের হেভি মেটাল এবং রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি বা ইউরেনিয়াম, সবগুলো আসতেছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কীটনাশক এবং সার থেকে। তাহলে আপনি আইন করেন যে কীটনাশক এবং সার পিওর হতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। এই সব অপদ্রব্য বলি এগুলাকে, অপদ্রব্য থাকতে পারবে না, আইন করেন। মাফিয়া সিন্ডিকেট আপনাকে সে আইন করতে দেবে না। কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, তো সরকার তো এটা করবে না। শুধু কীটনাশক এবং সারকে পিওর বানান, 60 to 70% আমাদের সেফটি এনশিওর হবে। আর প্রোটিন সোর্স মুরগি, ডিম, মাছ হেভি মেটালে ভরা, সেগুলো করতে হবে। ফিডটাকে শুধু ঠিক করেন, ফিড টেস্ট, জরিমানা, পানিশমেন্ট। ফিড টেস্ট, এই ফিডে এই থাকতে পারবে, এই থাকতে পারবে না। ফিশ ফিড, অ্যানিমেল ফিড, তারপরে ওইটা অ্যানিমেল ফিডই সব আসবে, করেন, সব ঠিক হয়ে যাবে। 80 to 90% ঠিক হয়ে যাবে, 90% চ্যালেঞ্জ দিচ্ছি আমি। আর সাভার ট্যানারি পল্লী, যেটা থেকে ক্রোমিয়াম পার্টগুলো সারা দেশে যায়, ক্রোমিয়াম বর্জ্য, ওটা আবার মুরগি আর ডিমওয়ালারা স্বীকার করে না যে করবে, অথচ প্রতিদিন 200 মেট্রিক টন। এখন অবশ্য 2টা বাই প্রোডাক্ট ইন্ডাস্ট্রি নাকি হয়েছে শুনলাম, ওরা নাকি ব্যবহার শুরু করছে। আলহামদুলিল্লাহ, ওরা যদি পুরোটাই টান দেয় ইন্ডাস্ট্রিগুলো, যে ওই ক্রোমিয়াম পার্টটা, ক্রোমিয়াম বর্জ্য, ট্যানারি বর্জ্য সবটাই যদি ওরা বাই প্রোডাক্ট করতে পারে, তাহলে এটা বাইরে যাবে না, একটা বিশাল ভয়াবহতা কমে যাবে। সম্ভব সম্ভব সম্ভব। তো হতাশ হব না কেন বলেন? যদি এরকমভাবে বিষ খেতে থাকি বা বিষ খেতে, আজকে বিকালে একজন জানালো, স্যার আমার বাবার ক্যান্সার ধরা পড়ছে ইনবক্সে। গতকালকে আমি পোস্টে কয়েকজনের কমেন্টস দেখলাম, ভাই মারা গেছে, বোন মারা গেছে, সো অ্যান্ড সো, ক্যান্সারে, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি ফেল।
তো আমাদের তো বের হয়ে আসতে হবে, একটা বসবাসযোগ্য ভূমি করবেন না, কারো কি ভূমিকা নেই, শুধু রাজনীতি আর শুধু ক্ষমতা, ক্ষমতায় থাকা, ক্ষমতায় আসা আর রাজনীতি, এই দেশটা শুধু শুধু শুধু, আর কিছু নেই। বাচ্চাগুলোকে মানুষ করতে হবে না? বাচ্চাগুলোকে শিক্ষা দীক্ষা দিয়ে সঠিকভাবে আপনি একটা জেনারেশন পর জেনারেশন, যদি একটা ভালো জেনারেশন গড়ে তুলতে না পারেন 30 বছরের প্রোগ্রাম নিয়ে, তাহলে আপনি জাপানি জাতি পাবেন কি করে, আপনি কোরিয়ান জাতি পাবেন কি করে, সিঙ্গাপুরের জাতি পাবেন কি করে, বিদেশে বড় বড় মেয়েদের জাতি কিভাবে পাবেন? পাবেন না তো। চোর জাতি হয়ে থাকবো, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, টানাটানি, মারামারি, বর্বরতা, পৈচাসিকতা, পারভার্টেড। আল্লাহ হাফেজ। আবার বলছি, উপায় আছে, উপায় আছে, উপায় আছে। পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।